অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, আপনাদের ভালোবাসার সংগঠন কলম একাডেমি লন্ডন কর্তৃক আয়োজিত আজকের বুক রিভিউ বই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লন্ডন থেকে। আপনাদের ভাই শব্দ সজন নজরুল ইসলাম হাবিবি। আমি বিশ্বময় যারা আছেন সকল লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কলম সহ আরো যারা যারা আছেন সবাইকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাকে দেশে বিদেশে অনেকেই আমাকে বই উপহার দিয়েছেন। অনেক বইতে আমি ভূমিকা লিখেছি, সম্পাদনা করেছি, কবিতা লিখেছি বা অনেকগুলি বই আমাকে নিয়ে লেখা হয়েছে, আমাকে নিবেদন করা হয়েছে, সংগঠনকে নিয়ে লেখা হয়েছে। সব মিলিয়ে সবার বইয়ের উপর আমি একটা লটারি করেছিলাম আমার সপরিবারে, স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে। তারই ধারাবাহিকতায় আমি ২ টি বইয়ের উপর আলোচনা করেছি। স শতকলম বইটি যদিওবা অনানুষ্ঠানিকভাবে ছিল, কিন্তু ২য় পর্বে আমি আমাদের সৈয়দ মোহাম্মদ ইলিয়াস সম্পাদিত বইয়ের উপর আমি কথা বলেছি এবং লটারির মাধ্যমেই তার বইটি এভাবে আমরা উপস্থাপনা করেছি। আজ বিশ্বময় যারা আছেন আপনারা জানেন যে কলম একাডেমি লন্ডন কোনো ব্যক্তি বিশেষের নয়, কোনো দলের নয়, কোনো মতের নয়। আমরা চেষ্টা করি সবাইকে সাথে রাখার জন্য, সকল ধর্মকে সম্মান জানাবার জন্য, সকল দলের প্রতি আমাদের একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, সামাজিক প্রাণী হিসেবে আমরা সম্মান করি। তো আমরা প্রতিটি আলোচনায় যে শুধু কলমের কথা বলবো বা কলমের লেখকদের কথা বলবো, তা কেন হবে? যারা লেখক যেকোনো সংগঠনের হতে পারে, যেকোনো দেশের হতে পারে, যেকোনো ধর্মের হতে পারে। আমাদের না হলেও আমরা তাদের জন্য আমরা আলোচনা করব। তাদের জন্য আমরা লিখব। সে তার সেই তারই আলোকে আপনারা মেহেরবানি করে আমাকে একটু বলুন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা? কোনো ভাই আমাকে মেহেরবানি করে একটু লিংক দেবেন। আশা করব শেষ পর্যন্ত থাকবেন। গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম। আসলে আমি কিছুটা অসুস্থ। আমার কথা ক্লিয়ার নয়। আবু তৈয়ব চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন। তৈয়ব সাহেব আপনি আমাকে একটু লিংকটা দেন ইনবক্সে। আপনি শেয়ার করুন মেহেরবানি করে। তো আপনারা জানেন যে আমি সম্মান দেবার জন্য চেষ্টা করি। একটু সুযোগ পেলেই আমি সম্মান জানিয়ে পোস্ট দেই, লেখালেখি করি। আজকেও প্রায় ২ জনের কবিতা আমি এডিট করেছি আসলে। আজকেও ২ জনের। একেবারে বলা যায় 80% মানুষকে আমরা মহব্বত করি। তো বন্ধু সৃষ্টি করি। আশা করি আপনারাও বন্ধু সৃষ্টি করবেন। ধন্যবাদ চৌধুরী সাহেব, সাথে থাকুন। সো আমি পোস্ট দিয়েছিলাম নাজনীন চৌধুরী সম্পাদিত আমাকে নিয়ে লেখা সাহিত্যের বাতিঘর বইয়ের উপর আমি আলোচনা করব। আমি আমার সিদ্ধান্ত একটু করে চেঞ্জ করেছি। আমি উক্ত বইয়ের উপর আলোচনা পরে করব, কোনো একদিন করব। আজকে যেই বইটির উপর আমি ২ মিনিট কথা বলবো, এরপর আমি সাংগঠনিক কথা বলবো ইনশাআল্লাহ। আজকের বইটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যা মোহাম্মদ হাফিজুর রহমান তার নির্বাচিত কবিতা। হাফিজুর রহমান এবং তার নির্বাচিত কবিতা। হাফিজুর রহমান বইটি প্রকাশকাল ২০০২। বইয়ের সম্পাদক ছিলেন একজন সাংবাদিক, বর্তমান বাংলাদেশের
এবং চট্টগ্রামের বিখ্যাত দৈনিক পূর্বগুণের অধ্যাপক খোরশেদুল আলম শামীম এই বইটি সম্পাদনা করেছেন এবং এই বইতে ৪৫টি কবিতা আছে। হাফিজুর রহমান হাফিজুর রহমান বিএবিটি, বিটি নামে আমরা তাকে চিনি। বাংলাদেশের চট্টগ্রামে সবাই তাকে চিনেন। তিনি অত্যন্ত সম্মানিত, উচ্চশিক্ষিত একজন ব্যক্তি ছিলেন সমাজে। তিনি ১লা জানুয়ারি ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৮ সালের ৮ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এপ্রিলের ৮ তারিখ তিনি পরলোক গমন করেন ১৯৯৮ সালে। সরি। তিনি এক্সকিউজ মি পাকিস্তান আমলে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি পুরস্কার পেয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামের রাউজানের মাহমুদপুর গ্রামে। তার জীবনের সবকিছু তিনি সব ক্লাসে তিনি ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। সব ক্লাসে তিনি ১ম বিভাগ লাভ করেছিলেন। তিনি গহিরা এস উচ্চ বিদ্যালয়, রাউজান RRAC উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়, নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি ৩টি পাঠ্য বইয়ের লেখক। বইগুলি সে আমলে স্কুলে পাঠদান হতো। সম্মানিত ভাইরা যারা আপনারা আছেন, আপনারা একটু লাইক শেয়ার করুন এবং হাফিজুর রহমানের সাথে আমাদের পারিবারিক যোগাযোগ ছিল। আমার সাথে বন্ধুত্ব ছিল। তিনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আসতেন, বসতেন, সময় দিতেন এবং আমাকে একান্তভাবে ভালোবাসেন। আমার কথাগুলি তার পরিবারের সদস্যরা শুনছেন। তিনি একজন পরম ধার্মিক এবং অথচ আধুনিক বাঙালি ছিলেন। তার দীর্ঘ কবিতার নাম রবীন্দ্র ঠাকুর। প্রায় ২০০ লাইনের একটি কবিতা তিনি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লিখেছিলেন। আমি এই মহান ব্যক্তিকে নিয়ে লিখেছি। তাদের বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হয়েছে এবং আমার লেখা আবার চট্টগ্রামের পূর্বকোণে আজাদীতে প্রকাশিত হয়েছে। একজন সংগঠক হিসেবে আবার আমার এলাকার একজন গর্বিত ব্যক্তিত্বের সাথে আমার সম্পর্ক থাকা যে আছে, কথা বলতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমি আনন্দিত তার সম্পর্কে ২ টি কথা বলতে পেরে। এটা আমার আ আ তার পক্ষ থেকে আমার উপর হক ছিল যে সেজন্য আমরা পড়াশোনা করেছি যে বিশ্বের যেখানে প্রতিভারা আছে, বিশ্বের যেখানে অ্যা শিক্ষিত সমাজসেবক, দেশের ভালো মানুষেরা আছে, তাদের সম্পর্কে কথা বলা এই সংগঠনের দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করছি। পালন করতে পেরে আমি আনন্দিত। আমি তার পরিবারকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। তার পরিবারের সবাই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব সমাজে। আমি আশা করেছিলাম তাদেরকে আমি স্টুডিওতে নিয়ে আসবো, কিন্তু আমার ধারণা ছিল যে আজকে এই বইয়ের উপর আমি আলোচনা করব না। আমি মত পরিবর্তন করছি কয়েক ঘন্টা আগে। তাই আমি তার পরিবারের সদস্যকে স্টুডিওতে ডাকিনি। কোনো একটা অনুষ্ঠানে তাদের আরো বই আছে, উক্ত বইয়ের উপর আমি তাদেরকে অনুষ্ঠানে আমার স্টুডিওতে আহ্বান জানাবো। আমি আমাদের মোফাজ্জল হক সাহেবকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমে তাদের অ্যা লিঙ্ক আমি পেয়েছি। তার পরিবারের সাথে আমি যোগাযোগ করেছি। আমি লাইভে যাবে কথাটা বলেছি। মোফাজ্জল হক শাহেদ আমাদের কোঅর্ডিনেটর, United Arab Emirates to London. Thank you for your cooperation and support and your time. So এই হলো আপাতত এই বইয়ের উপর রিভিউ আমি শেষ করতে চাই। তিনি অত্যন্ত একজন অ্যা
বলা যায় আসলে আমরা যদি বলি ইসলামিক শব্দ একটা ব্যবহার করে তিনি আল্লাহর ওলির মতো একজন মানুষ ছিলেন। অতি আধুনিক তিনি স অতি আধুনিক তিনি শিক্ষিত ছিলেন। আবার অতি ইসলাম প্রেমিক ছিলেন, আবার পিওর একজন বাঙালি ছিলেন। তাকে আমার প্রবন্ধে আমি লিখেছিলাম, অ্যা তিনি আল্লাহর ওলি। তার পরিবার সদস্যরা বলেছেন, আমি ব্যাখ্যা দিয়েছি যে, এই কথা এইভাবে আমরা এই কথা এইভাবে আমরা চিন্তা করিনি। আমার বাবাকে আমরা এইভাবে চিন্তা করিনি। আপনি যেভাবে লন্ডনে বসে আমার বাবাকে চিন্তা করেছেন। আমি হাফিজুর রহমান বিটি সাহেবকে আমি দেখেছি। তিনি আমাদের দোকানে আসতেন। বসতেন না, কম বসতেন, খেতেন না, দাঁড়িয়ে থাকতেন, অ কথা বলতেন। তার চিন্তা চেতনা চোখ, মুখ ছিল কি যেন খুঁজে বেড়াচ্ছেন, কি যেন হাহাকার, কি যেন তার মধ্যে বিশাল এক অভাব। অনেক কিছু যেন সে বিশ্বকে বলতে চায়। তিনি অনেক কথা বলতেন, কবিতার কথা বলতেন, সৃষ্টির কথা বলতেন। পলাশ আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি তোমাদের নওয়াজপুরে ছিল। ফয়সাল ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। তার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা মেহেরবানি করে আমাকে একটা লিঙ্কটা দেন কেউ। আমি এ পর্যায়ে সাংগঠনিক ২ টি কথা বলি। আ আমরা আশা করব যারা আমাদের সাথে আছেন, এইভাবে যদি আপনার এলাকার কেউ থাকে, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবক যে হোক না কেন, যারা সমাজ সাহিত্যের জন্য কাজ করে আমাকে দেবেন। তাদের জন্য আমি লাইভে কথা বলব। এটা তাদের অধিকার। এটা আমাদের দায়িত্ব। তাদের সম্পর্কে বলা এটা আমার দায়িত্ব। এবং আমাদের গ্রামীণ প্রতিভা এদের সম্পর্কে আমাদের বলা দরকার। এবং আমাদের সেই আ বলা যায় আমাদের বাবার সমান, দাদার সমান যারা একদিন লেখালেখি করেছেন, শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন, ইতিহাস থেকে তারা বিলীন হয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে আমাদের জানা দরকার, বিশ্বকে বলা দরকার। ধন্যবাদ তৈয়ব সাহেব, আপনি লিঙ্ক দিয়েছেন। শাহেদুল লিঙ্ক দিয়েছে মনে হয়। জি, থ্যাংক ইউ। ও আচ্ছা, আমি একটু কথা বলি তাহলে। অ্যা নাজনীন চৌধুরীর বই আজকে রিভিউ হচ্ছে না বলে আমি দুঃখিত। বইটা আমি অন্য এক পর্বে আ আমি আলোচনা করব। এবং আমরা একটা লটারি দিয়েছিলাম আসলে পরিবারের সবাই মিলে। সে অনুযায়ী আগামী পর্ব হবে অক্ষরে অমরতা বইয়ের উপর। আ বই সম্পাদনা করেছেন কুতুবুদ্দিন বখতিয়ার এবং কামরুল ইসলাম। আমি আগামী পর্বে তাদেরকে স্টুডিওতে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন বলে আমি আশা করি। প্রিয় ভাইয়েরা, আ আপনারা জানেন যে নামহীন, নামবিহীন, নাম ছাড়া, লেজবিহীন আমি একটি কবিতা পোস্ট করেছিলাম। আমি আমি নিজেও চিন্তা করিনি যে আশাতীতভাবে আপনারা গ্রহণ করেছেন, লাইক, কমেন্টস করেছেন এবং অবিশ্বাস্য মনে হচ্ছে আমার যে এত সুন্দর, সুন্দর লাইক, কমেন্ট, সাপোর্ট আপনারা করেছেন। অনেকেই নাম দেবার চেষ্টা করেছেন, নাম দিয়েছেন, এ এ অনেকে একাধিক নাম দিয়েছেন। তো দেখা যাক, আমি নিজে দায়িত্ব নেব না। একেবারে লটারির মাধ্যমে আপনাদের সামনে যেই নামটি আসুক সেই নামটি আমি গ্রহণ করব। আসলে এরকম একটি সিস্টেমের মাধ্যমে আমরা আগেও একটি নাম আমরা এ এইভাবে আমার একটি কবিতা আরেক ভাই আমাদের আরেকজনকে আমরা বরাদ্দ করেছি, হাবিব ইক্স। সো এই নামটিও আমি সেভাবে নেব এবং আমি চাই যে একটা উছিলা, একটা মাধ্যম, একটা বিষয়কে সামনে এনে একজন লেখক বা আমার একজন ভাই অথবা বোন, একজন কবিকে, সাহিত্যিককে একটা কবিতায় স্থান দেওয়া, তাকে সাথে রাখা। এবং আমি এই কাজটা করতে গিয়ে আপনারা দেখেছেন যে অনেকেই লাইক কমেন্টস করেছেন, অনেকেই নাম দেওয়ার চেষ্টা করেছেন। এই যে নাম দেওয়ার চেষ্টা করেছেন, এটা কিন্তু আপনারা চিন্তা করেছেন। এখানেই কিন্তু অ্যা আপনাদের যে চিন্তা চেতনার যে একটা একটা এলাকা ছিল, সেটা কিন্তু আপনারা বিস্ফার ঘটিয়েছেন। কবিতাটি পড়েছেন, চিন্তা করেছেন, নাম দিয়েছেন। এই কাজটা তো অন্তত আমি করেছি। আমি অন্তত ২ টি কাজ করেছি। একটি হচ্ছে কি, আপনাকে আমি ভাবনার একটা জায়গা দিয়েছি এবং হতে পারে আপনার নামটি আমার বইতে চলে আসবে। হ্যাঁ, আমি বই প্রকাশ করব ইনশাআল্লাহ আমার টাকা দিয়ে।
আপনার নামটা আমার বইতে থাকবে। এটা তো আমার অপরাধ নয় বলে আমি মনে করি। শাহেদ আমাদের সাথে আছেন, ধন্যবাদ। শাহেদ আমাদের একেবারেই কোঅর্ডিনেটর। তুমি আশা করি এখানে সেখানে তুমি একটু লিঙ্কটা দাও। আর আমাদের হাফিজুর রহমান সাহেবের যারা সদস্য, পরিবারের সাথে যারা তোমার সম্পর্ক আছে, মেহেরবানি করে তাদেরকে লেখাটি দেবার জন্য আমার লিঙ্কটি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো যাই হোক, এই কাজটি আমি করেছি। সম্মানজনক একটা রাস্তা ব্যয় করেছি। জানি না এখান থেকে কেউ আমার দোষ, উ উ সম্ভবত দোষ, কোনো একটা দোষ বের হতেই পারে। কারণ এটা শুরু হয়েছে অলরেডি। যাই হোক, ২৭ তারিখ আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুলের উপর আমরা অ অ আলো অনুষ্ঠান করব। এর মধ্যে আমি জয়শ্রী রায়কে আমি কয়েকবার করেছি। তিনি সমিতি পারছেন না। কিন্তু আমি চাই যে জয়শ্রী দিদি এই অনুষ্ঠান যেন তিনি করেন। সো দিদির পরামর্শক্রমে ২৭ তারিখ আমরা আমরা কাজী নজরুল ইসলামের উপর আমরা অনুষ্ঠান করব। এখানে কাজী নজরুল ইসলামের পরিবার থেকে একজনের সাথে আমার কথা হয়েছে। তিনিও আমাদের সাথে যোগ দেবেন। এ উপলক্ষে আপনারা ইচ্ছে করলে কবি কাজী নজরুল ইসলামের উপর ছোট, ছোট কবিতা লিখে পোস্ট করতে পারেন এবং আমাকে লিঙ্ক দেবেন, অথবা জয়শ্রী দিদিকে আপনাদের কবিতা আপনারা দিতে পারেন। কবিতাগুলি তিনি পাঠ করবেন। আপনাদের কবিতা। নজরুলের কবিতার পাশাপাশি আপনার কবিতাও সেখানে আবৃত্তি করা হবে। আ আ আমাদের একজন লেখিকা, সব আপনারা চিনেন, কবি এবং শিক্ষক মেহেরনেসা রশিদ। তিনি অসুস্থ। আমাকে গতকাল নক করেছেন। আজকেও বলেছেন যে, "স্যার আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।" তিনি জানেন যে আমি কবি, কিন্তু আমার কাছে দোয়া চান সেটা আমি চিন্তা করেছি যে আসলে এটা মানুষের ভালোবাসার ঠিকানা কিনা, বা মানুষ এইভাবে ভালোবাসতে পারে কিনা। শব্দও চাইতে পারে, বানান চাইতে পারে, ছন্দমাত্রা চাইতে পারে, আবার দোয়াও চাইতে পারে। মনে হয় তিনি তাও মনে করেছেন, এবং সত্য কিনা আপনারা জানেন এবং আল্লাহ জানেন। যে কবি তার কাছে দোয়া চাওয়া, অনেকেই অনেকভাবে অনেকবার। শাহেদ সারোয়ার আমাদের সাথে আছেন। আমি সাথে নামগুলো বলি যাতে আমি ভুলে না যাই। সাথে থাকার জন্য ধন্যবাদ। শেয়ার করুন মেহেরবানি করে। তো মেহেরনেসা রশিদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের একজন নেত্রী, রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা উম্মে হাবিবা মরিয়ম আজকে সকালে চিঠি পাঠিয়েছেন। ২০ তারিখ তার বিবাহ। আমরা যেন তার জন্য দোয়া করি। আমি সাংগঠনিকভাবে সংগঠনের পক্ষে এবং বিশ্বময় আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের পক্ষে আমি বিবাহের শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার দাম্পত্য জীবন সুখের হোক, সমৃদ্ধ হোক। এ প্রসঙ্গে রাউজান শাখার নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন। কারণ আমাদের উম্মে হাবিবা মরিয়ম একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন। তিনি লিখতেন এবং কয়েকবার লাইভেও কথা বলেছেন। এবং আমরা প্রায় সময় আমরা ইনবক্সে আমরা আমরা অনুষ্ঠান করি রাউজানের সাথে। প্রায় কথা হয়। সবসময় মরিয়ম থাকেন এবং মরিয়ম উপস্থাপনায় থাকেন প্রায় সময়। উম্মে হাবিবা মরিয়ম এখন আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা তোমার কথা বলেছি। তোমার বিবাহ যেন সুখের হয়, সমৃদ্ধ হয়, ঐতিহাসিক হয়, সুখের হয়, শান্তির হয়, কল্যাণের হয়। জগৎ এবং ইহকাল এবং পরকালের জন্য আমরা দোয়া করি। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে আবু তৈব চৌধুরী, মোফাজ্জল শাহেদ, সারোয়ার ভাইরা আছেন। তার স্বামী কিন্তু আমাদের সারোয়ার পলাশ, তার স্বামী কিন্তু আবুধাবিতে আছেন, সেখানে ব্যবসা করেন। তো আমি মরিয়মকে বলেছি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য। যদি দুবাই তার স্বামী নিয়ে যায়,
সেখানে সে সংগঠন করবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা তাকে চিনে রাখুন। আবুধাবির নেতা তৈয়ব চৌধুরীগণ। সো হলো আমাদের মরিয়মের জন্য দোয়া। রাজনের নেতারা অনুগ্রহ করে তার খবর নিবেন, মরিয়মের সাথে যোগাযোগ করবেন। সংগঠনের পক্ষ থেকে আপনারা যাবেন, যেভাবে আমাদের অন্যান্য নেতারা অন্যান্য অনুষ্ঠানে গিয়ে থাকেন, তারা আনুষ্ঠানিকভাবে সেখানে উপস্থিত হন। আমরা জানি যে বাংলাদেশে এসএসসি পরীক্ষা হয়েছে আসলে ২ সপ্তাহ আগে। আমার উদ্দেশ্য ছিল, আমার চিন্তার মধ্যে ছিল, আমার নোটের মধ্যে ছিল যে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু আমার অজ্ঞতার কারণে, ব্যস্ততার কারণে, ভুলে যাওয়ার কারণে আমি বাংলাদেশের আমাদের যারা আমাদের ছেলেমেয়ে, আমাদের প্রজন্ম যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে আমরা শুভেচ্ছা, ধন্যবাদ জানাতে আমরা পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আজকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সামনে আমাদের বাংলাদেশের সর্বস্তরের সকলের প্রতি যারা পাস করেছেন বিভিন্ন অ্যাঙ্গলে, গ্রেডে, বিভিন্নভাবে যেভাবে হোক যারা পাস করেছেন তাদের প্রতি আমরা অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা পাস করেননি, পাস না করা আর সেটা একটা নতুন ধরনের উৎসাহের একটা সোপান। কেউ যদি পাস না করে সে আরো দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা এগিয়ে যায়। পরবর্তীকালে সে ভালো করে। তার মধ্যে একটা শক্তি আসে, একটা চিন্তা আসে, একটা ভয় আসে। এই ভয়, শক্তি কিছুটা তার বলা যায় শাইনেস তাকে স্পিড দেয়। আমি আশা করব যারা রেজাল্ট একটু খারাপ করেছেন তারা নিরাশ হবেন না। তারা এগিয়ে যাবেন। পরবর্তীকালে আপনারা ভালো রেজাল্ট করবেন, পড়াশোনা করবেন। সেটা আমি অনুরোধ করব। আমি আজকে লন্ডন থেকে কথা বলছি। আপনাদের ভাই, আমার সম্পর্কে আপনারা জানেন। আমি ভালো ছেলে ছিলাম না। আমার জীবনে কোনো ফার্স্ট ক্লাস নেই। কিন্তু অনেক যারা ফার্স্ট ক্লাস যারা নিয়েছেন বা এই বিষয় টিচারকে আমি নোট দিতাম। ও আমার থেকে নোট নিয়ে যেত। সকালে বলে কি, "বেটা কি লিখেছিস দেখা।" চট্টগ্রামের ভাষায় গালিগালাজ করে আমার নোটগুলি নিয়ে যেত। এমন এমন বন্ধু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। তো আমার আনন্দ, আমার আমার আনন্দের শেষ নেই। এবং আমার ভাইয়েরা, আপনারা জানেন যে আমি কষ্ট করে পড়াশোনা করেছি। ১১ বছর বয়সে আমি ঘর ছেড়েছি। রাঙ্গামাটির সেই উপরে মারিশ্যায় আমি পড়াশোনা করেছি। যেখানে একদিন রাঙ্গামাটি থেকে একদিন স্পিড বোটে করে আমাকে যেতে হতো। একটা দিন আমি যেতাম। এখানে আমাদের কুতুবুদ্দিন বখতিয়ার যোগ দিয়েছেন। কুতুবুদ্দিন, আমি তোমাদের কথা বলেছি নেক্সট যে আমাদের লটারির মধ্যে তোমরা দেখো যে আমি লটারি দিয়েছি, কার বই কখন পর্যালোচনা হবে, সে অনুযায়ী তোমাদের পালা হচ্ছে আগামী পর্ব। তো কামরুল ভাইকে তুমি প্রস্তুতি নাও। বইয়ের উপর আলোচনা হবে, বইয়ের উপর প্রশ্ন হবে, বইটি তোমরা কেন করছো, কিভাবে করছো, কিসের আনন্দ, এগুলি এর উপর আলোচনা হবে। আশা করি তোমরা বইয়ের উপর কিছুটা রিসার্চ করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মেহেরবানি করে আপনারা একটু লাইক, কমেন্টস করুন। আ আমি এই পর্যায়ে যদি স্পেশাল একটা ধন্যবাদ দেই, আপনারা রাগ করবেন না। এখানে আমি দেখেছি যে রেজাল্ট আমি দেখেছি বাংলাদেশের অনেকেই আত্মীয়স্বজনেরা পাস করেছেন। আমি লাইক, কমেন্টস করেছি এবং ধন্যবাদ জানিয়েছি পিতামাতাকে। এখানে একটা অভাবনীয় রেজাল্ট, মানে ফলাফল করেছে। আমার জানা মতে আমাদের খুলনা জেলার আসাদুজ্জামান রানার ছেলেকে আমরা দেখেছি, সে খুব বেশি নাম্বার পেয়ে রানার সাহেবের ছেলে ফার্স্ট করেছে। তো আমি তার জন্য সাংগঠনিকভাবে, তিনি আমাদের সংগঠনের লোক, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার জানা মতে ওই ছেলেটি বেশি নাম্বার পেয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার ভুল হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। যদি কেউ বলেন যে আরো বেশি নাম্বার পেয়ে আরো একজন ছেলে আছে, আমি দুঃখ প্রকাশ করে তার নাম এখানে আমি বলে যাব। আমাদের ফলাশের ছেলেও ভালো পাস করেছেন। অভিনন্দন জানাচ্ছি তার ভালো রেজাল্টের জন্য। প্রিয় বিশ্ববাসী, আপনারা যারা আছেন, আপনারা জানেন যে
যারা বইয়ের উপর আলোচনা হবে লাইভে ওই লেখকদের জি, আমি চিন্তা করেছি, সেটা আমি বলেছি, ইতিমধ্যেও বলেছি। চৌধুরী সাহেব, আমি যে কুতুবুদ্দিন সাহেবের কথা বলতে গিয়ে ওই কথাটা বলেছি। যাদের বইয়ের আলোচনা হবে তাদেরকে আমরা স্টুডিওতে আমরা ডাকবো। তো তারা যদি তারা না আসে আমরা তাদের সম্পর্কে আমরা হয়তো একা করব, না হলে আমরা আলোচনা করব না। যদি কেউ আমরা ঘোষণা দেওয়ার পরেও যদি কেউ প্রবেশ না করে, রেসপন্স না করে আমরা তাদের বই আমরা আলোচনা রাখবো না। কারণ তারা হয়তো দেখা যাবে এমনও হতে পারে তারা লাইক কমেন্টস করবে না। যে আমরা যে কষ্ট করে যে লাইভে তাদের সম্পর্কে কথা বলবো, তাদের গুণগান গাইবো, গুণগান করবো, তারা আঙ্গুলও লাগাবে না। কারণ অনেকের আঙ্গুল এখন হসপিটালে ভর্তি হয়েছে কয়েক মাস আগে। গত ২ মাস ধরে। তো যাই হোক, অ্যা বিশ্বময় যারা আছেন, আ আপনারা জানেন যে আপনাদের প্রিয় সংগঠনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আসন্ন। সেপ্টেম্বর ৩০ তারিখ প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষে এখন থেকে আমাদের লেখালেখি, মানসিক প্রস্তুতি, শাব্দিক প্রস্তুতি আমাদের গ্রহণ করা প্রয়োজন। শাব্দিক প্রস্তুতি অর্থ লেখালেখি করব, এনজয় করব, কবিতা লিখব, পোস্ট দেব, একজন বন্ধুকে বলব, ইনবক্সে গিয়ে আরেকজনকে বলব। এ হলো শাব্দিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি যে এই বছর আমরা এই অনুষ্ঠান আমরা কিভাবে, কোথায় আমরা সাজাবো বা সাজাবো কিনা, কাকে নিয়ে সাজাবো, কি অন্তর্ভুক্ত থাকবে, কারা থাকবে, এগুলি আমাদের অ্যা অ্যা প্রস্তুতি গ্রহণ করা একটু প্রয়োজন বলে আমি মনে করি। তার জন্য আমি আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি। এবং ৩০ স সেপ্টেম্বর এর আগে হচ্ছে আপনার ২৮ সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবস। এ উপলক্ষে আমরা উম অনেক লেখালেখি করেছি। আপনারা জানেন আমরা অনেক কথা বলেছি। আমি লাইভে এককভাবে কথা বলেছি। এখানে সেখানে আমি চিঠি পাঠিয়েছি। ইউনাইটেড নেশন আমি আরেকটা চিঠি দেব। ইউনেস্কোতে আমরা চিঠি পাঠিয়েছি। বাংলাদেশে এখন কাজ কাজ আমার মনে হয় আমার পক্ষে কিছুটা সম্ভব অ্যা সরকারের সাথে কাজ করা। কারণ যিনি শিক্ষামন্ত্রী আমাদের নওফেল ভাই, তিনি লন্ডনে পড়াশোনা করেছেন। নওফেলের সাথে আমার পরিচয় আছে। আপনারা ফেসবুকে ছবি দেখেছেন। আমরা একসাথে বড় হয়ে এখানে অনেক হাঁটাহাঁটি করেছি, কথা বলেছি। সো টিভিতে কথা বলেছি। নওফেল ভাইয়ের সাথে আমি লন্ডনে কথা বলেছি এবং আমি এই বিষয়ে আমি মনে হয় আমি আরো এগিয়ে যেতে পারবো। এগিয়ে যেতে পারবো। সো অন্তত আমাদের সংসদে বা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারবো। সেটা সরকার গ্রহণ করবে না করবে সেটা সেটা অন্য কথা। কিন্তু আমরা থেমে থাকবো না এবং আমরা আশাহত হব না, আমরা মাঠে থাকবো। এটা হলো একজন সংগঠকের দায়িত্ব, একজন মানুষের দায়িত্ব। আমরা বারবার বলেছি যে আমরা আযান দিচ্ছি। এখন মসজিদে কে আসবে না আসবে সেটা মুয়াজ্জিনের দায়িত্ব নয়। আমি বারবার বলি, অহংকার করে বলি, স্পর্ধার সহিত বলি যে আমার মনে হয় আমি সংগঠক হিসেবে আমি ভালো রাস্তায় আছি, ভালো পথে আছি। সংগঠক হিসেবে আমি আমার মতে আমি ভালো আছি। আমার কথা আমি বলে যাচ্ছি, আমার কথা আমি আমরণ বলে যাব। আমার পরিবার আমাকে তার জন্য ছুটি দিয়েছে। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব আপনারা আপনাদের আলোচনায় লেখালেখি করবেন এবং এখন থেকে পোস্টার ডিজাইন করা যায়। অনেক ভাইকে অনুরোধ করতে হয়। আমাদের এখানে এক ভাই আছে তার নাম না বলি। তাকে ইনবক্সে বললে সে একটা পোস্টার ডিজাইন করে। অনেক সময় পোস্টার ডিজাইন করে না। তো যাই হোক পোস্টার ডিজাইন না করলেও আপনারা অন্তত পোস্ট দেবেন। কলমের লোগো দিয়ে আপনার ছবি দিয়ে পোস্ট দেবেন। কলমের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। একেবারে ফ্রি। কোন কষ্ট ৫-৬ মিনিট আপনার সময় ব্যয় হবে জীবন থেকে এই কাজটি আপনি করতে পারেন। আর মেহেরবানি করে যার যে দায়িত্ব আমরা যদি একটু পালন করতাম তাহলে আমার কষ্ট আর অনেকটা কমে যেত আরকি। মারুফা খান আমাদের সাথে যোগ দিয়েছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা একটু লাইক, কমেন্ট করুন, শেয়ার করুন।
আপনারা যখন ফেসবুকে যান বা এখন এখানে একজনকে আপনারা হাই হ্যালো বলেন না, ধন্যবাদ সাথে থাকার জন্য। বন্ধু সৃষ্টি করুন। আ তাকে অ্যা লাইক কমেন্টস করনেওয়ালা বানান। আপনার জন্য সে লিখবে, গাইবে এগুলো সৃষ্টি করুন। এগুলো করবেন আপনারা। আমার সাথে যার বন্ধুত্ব হয় ২ দিনে সে আমার জন্য কবিতা লিখে। ওই একটা ছেলে দেখেছেন, আমি এখানে শাহেদ আছে। শাহেদ সাহেব আপনি দেখেছেন একজন ছেলে মাশাআল্লাহ হাবিবি খুব বড় কবি। ৩ দিনের পরিচয় তার সাথে আমার। তো আপনাদের লাইক কমেন্টস যায় কোথায়? কারণ আপনারা মানুষকে মহব্বত করেন না, লাইক করেন না, ভালোবাসেন না। গালিগালাজ করেন। সেজন্য আপনার লেখা লাইক কমেন্ট মিলে না। সে সেটা বলব আরকি। এখানে অনেকেই আছে তাদেরকে বন্ধু বানান। তারা আপনাকে নিয়ে লিখবে। ধন্যবাদ মারুফা খান শেয়ার করার জন্য। জি, এখানে পোস্টার ডিজাইন করবেন যদি সম্ভব হয় আমাদের আবুধাবিতে তো আবুধাবি আবু আবু ইউনাইটেড আরব আমিরাতের ফলাশকে কাজে লাগান। ও তো ডিজাইনার। তাকে ১০০ টি পোস্টার ডিজাইন করতে হবে এবছর। ওই কাজটা তাকে পলাশকে দেন। প্রয়োজনে পলাশের ছবি থাকবে সাথে। ডিজাইনের পলাশ লিখবে, আমার অসুবিধা কোথায়? ডিজাইনের পলাশ লিখবে, তার নাম দিবে, ছবি দিবে। কোন অসুবিধা নেই। এইটা কথা। তো যাই হোক আপনারা পথসভা করতে পারেন, সাংবাদিক সম্মেলন সাথে আপনাদের প্রোগ্রামে রাখতে পারেন, কর্মসূচিতে রাখতে পারেন, গণসংযোগ আপনারা করতে পারেন এবং সাংবাদিক সম্মেলন করা যায়। এটা খুবই একটা ভালো মাধ্যম নিজেকে বা সংগঠনকে অ্যা প্রতিষ্ঠিত করা উম এলাকায় সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠিত করার একমাত্র রাস্তা সাংবাদিক সম্মেলন করা। এই হলো আগাম অ্যাডভান্স অ্যাডভাইস অ্যান্ড আ বেশ কিছু জেলা এবং উপজেলা আমার পরামর্শ নিয়েছেন যে আমাকে অনুরোধ করেছেন যে মহানগর কমিটি করার জন্য অ্যা তাদেরকে কিছু ভাই অনুরোধ করেছেন। ইতিমধ্যে সিলেট বিভাগ আ অনুমতি চেয়েছেন, পেয়েছেন। সে পোস্ট দিয়েছে সাবুল। আমি বলেছি, "ধন্যবাদ, ভালো কথা, আপনারা এগিয়ে যান।" কারণ মহানগর কমিটি হলে মনে হয় অনেকটা মাঝেমধ্যে আমাদের সুবিধা হবে কি, মহানগর মানে তারা মহানগর, তারা টাউনে থাকে। তাদের সাথে তারা ইজিলি মিটিং আসতে পারে এবং তারা সিম্পলি they can join any kind of seminar and symposium তারা যোগ দিতে পারে। এনিটাইম they can come স্যাটারডে, সানডে, ইভিনিং ওর মর্নিং। কারণ তারা শহরে থাকে এবং মহানগর কমিটির সাথে সাংবাদিক, সাহিত্যিকদের ভালো সম্পর্ক। যারা শহরে থাকে তাদের সাথে কবি সাহিত্যিকদের, সাংবাদিকদের খুবই সম্পর্ক ভালো আরকি যদি বলা যায়, সহজ করে বলি। তো তা তা এদেরকেও অনুষ্ঠানে নিয়ে আসা যায় তথা একটা ফ্রেশ রিলিজ বিজ্ঞপ্তি সহজে তাদের হাতে দেয়া যায় যে ভাই এটা প্রকাশ করবেন। কারণ গ্রাম থেকে অনেক দূর থেকে অনেকে আসতেও পারে না। আ পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য বা লেখা দেবার জন্য। এই হলো মহানগর কমিটি গঠন সংক্রান্ত আলোচনা। আর আমি অনুরোধ করব যেটা একটু আগে বলেছি, মেহেরবানি করে আসলে আপনারা একটু লাইক, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, নতুন লেখকদেরকে আপনারা উৎসাহিত করবেন। আমি দেখেছি ফেসবুকে আ আমি কিছুটা আসলে টায়ার্ড, উইক আমার গলাটা অ্যা আমার কষ্ট হচ্ছে কথা বলতে। সো লন্ডনে ২ দিন খুবই সামার ছিল, ভেরি সানি এখন আবার বৃষ্টি হচ্ছে। টিপিক্যাল ওয়েদার। আমাদের সংবাদ বিবিসি সংবাদ পরিবেশন করে যে আজকে রোদ হবে কিন্তু আসবে বৃষ্টি। মানে উইথআউট নোটিস এ এই ওয়েদার চেঞ্জ হয় দেশে। যাই হোক আপনারা একটু লাইক কমেন্টস করবেন সেটা আমি বলব। আসলে আমি এজন্য বলছি আমরা অনেকেই
অনেকের লেখা আমরা পড়ি না। অনেকের লেখা আমরা পড়ি না। আমরা যত কম পড়ি তত আমরা কম জানি। কারণ আপনি যখন একজনের লেখা পড়বেন, আপনি তার সম্পর্কে আপনার একটা ধারণা হবে যে লোকটি কে? তিনি কি বলছেন? এবং তার বলার স্টাইল, তার শব্দ গঠন, তার ছন্দমাত্রা যখন আপনি দেখবেন তাকে আপনি ওজন করতে পারবেন। এটা আপনার জীবনের জন্য তার স তার সা তার তার সাথে ডিল করার জন্য, মেশার জন্য আপনার দরকার আছে। এবং শেখার জন্য দরকার আছে। যে লোকটি এত ভালো একটি কবিতা লিখেছে, আমি কেন লিখব না? এরকম একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এবং দ্বিতীয়ত আপনি যখন তাকে উৎসাহিত করবেন। আজকে দেখেছি Facebook এ আমি একজনকে বলেছি, ইনবক্সে কথা আছে, কথা আছে। তাকে আমি সহযোগিতা করেছি যেকোনো কারণে। তো এখন আমার ভক্ত, অনুরক্ত হয়ে পড়েছেন। তো আপনারা এরকম বন্ধু সৃষ্টি করবেন, তারা আপনাদের জন্য লিখবে এবং আপনারা যারা কম লিখতে পারে, বানান ভুল, ছন্দমাত্রা কম বুঝে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। উৎসাহটা ইনবক্সে করবেন, এখানে নয়। যারা ভুল স্বীকার করে না, যারা মনে করে না আমি তো লাইনে আছি, তাদেরকে পরবর্তীকালে আপনারা আর শেখাবার জন্য বা পরামর্শ দেবার জন্য যাবেন না। তো আমাদের মধ্যে আমি আসলে প্রাইভেট কথা বেশি বলি বিশ্বের সামনে। আমাদের ২ জন নেতা অ্যা আমাদের সাথে আছেন। একেবারেই কেন্দ্রীয় কমিটিতেও আছেন একজন। বলেছি বানানটা হবে না এরকম, বানানটা এরকম নয়। তিনি সেটা স্বীকার করেননি। আমাকে স্বীকার করেননি ইনবক্সে, ফেসবুকে কিন্তু আমি দেখেছি এডিট করেছে অনেক পরে। কিন্তু এডিট যে করেছে সেটা আমাকে আর বলেনি। এখানে বিষয়টা হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার যারা আমাদের সাথে আছেন, আমি ঘর ছেড়ে পলাতক থেকে আমি ভালো করেছিলাম। ওই সুযোগে আমি গ্রামীণ শব্দ, উর্দু, ফার্সি, আরবি, লন্ডনে এসে ইংরেজি, অনেক ভাষার সাথে আমার ভালো সম্পর্ক। ফ্রেঞ্চ, ইটালিয়ান এগুলো ডিকশনারিগুলো আমার আছে। এগুলো আমি সময় পেলে এগুলো আমি পড়ি। তো বিশ্বের অনেক ধরনের, অনেক রকমের মাল্টিকালচারাল কান্ট্রি এই ইংল্যান্ড। তাদের সাথে মিশতে গিয়ে, চলতে গিয়ে, অনুষ্ঠান করতে গিয়ে এদেশে তো আমি প্রতি শুক্রবারে কথা বলি। আমি লেকচারার। এখানে সেখানে যাই। আমার আশেপাশে অনেক ৮-৯ জাতির দেশের নেইবারস আয়ারল্যান্ডের, টার্কিশ, মালয়েশিয়া, মালয়েশিয়ার নেই এই দেশে। মালয়েশিয়া তো চলে যায়। পড়াশোনা করে ওরা চলে যায়। আমার দেশের মতো নয়। চাইনিজ আছেন, পাকিস্তানের আছেন, গুজরাটের আছেন এবং পর্তুগিজ আছেন ২ জন। তারপর বলা যায় নাইজেরিয়ান আছে একটা ফ্যামিলি আরেকটা বিল্ডিং এ ওদিকে। তো এদের সম্পর্কে এদের সাথে আমাদের কথা হয়, মিটিং হয়। আমরা তাদের কালচারের শব্দগুলো আমরা অনেকটা বুঝি। তো বুঝতে গিয়ে আমার কবিতায় আমি এগুলো ইনপুট করতে পারি। চিন্তাগুলোকে আমি কাজে লাগাই। এভাবে হয়তো সম্ভবত আমার কবিতাগুলি সমৃদ্ধ হয়। আপনারা আমার কবিতাকে, আমার স্টাইলকে ভালোবাসেন। আমি এজন্য বলেছি আপনারা এগুলো পড়বেন। আপনারা পড়বেন। তো যে স্বীকার করে সে তো ভালো। যদি কেউ অস্বীকার করে তারপরও তাকে বলবেন যে, "আসসালামু আলাইকুম।" সালাম দিয়ে ফেলবেন লম্বা করে। লম্বা করে সালাম দিবেন। যারা অহংকার করে, অহমিকা করে তারা পিছনে পড়ে যাবে, তারা শিখবে না। অনেক ভাইয়েরা, বোনেরা এখন আছেন তারা পিছনে আস্তে, আস্তে প্রতিদিন তারা পিছনে চলে যাচ্ছেন। তো দোষ স্বীকার করা, ভুল স্বীকার করা এটা একটা বড় গুণ। এটা ধর্মীয় গুণ, সামাজিক গুণ। আমাকে যদি কেউ গালিগালাজ করে আমি মারহাবা বলি। আমি ধন্যবাদ বলি। আপনারা দেখবেন Facebook এ সবার সামনে আমার সাথে কারো ঝগড়া নেই। আমাকে যদি কখনো কেউ বলেও যে এটা হয়নি, আমি বলি, "আপনাকে ধন্যবাদ।" কিন্তু আমি যদি মনে করি যে এটা ঠিক আছে আমি চেঞ্জ করি না। কিন্তু আমি তার সাথে ঝগড়াতে যাই না। অস্বীকার করি না। অস্বীকার করি না।
কারণ একটি শব্দ, একটি ছন্দ, একটি মাত্রা, একটি বানান কিভাবে কেন করেছি সেটা অনেকটা আমি জেনে বুঝে করি আসলে। জেনে বুঝে করি। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলব, আজকে একজন বিখ্যাত একটি কবিতা, এগুলো আমার আলোচনা ছিল না আসলে। একটি বিখ্যাত একটি কবিতা দেখলাম, তিনি কলেজের টিচার, অনেক ভালো টিচার। আমাদের সংগঠনের তিনি আছেন। নিচের দিকে দেখলাম আরেক স্টাইলের লেখা, দাড়ি কমা ভুল, বানান ভুল। প্রায় ৩৫ জনের মতো লেখক, ভক্ত তাকে মারহাবা ধন্যবাদ বলেছে। তো আমি কিছুটা অবাক হয়েছি আসলে। কারণ তিনি শিখবেন না এখন আর। তাকে অন্তত ইনবক্সে গিয়ে হলেও বলা দরকার ছিল। আমি কয়েকদিন জিজ্ঞেস করেছি। তারা তাকে পরামর্শ দেননি, পরামর্শ দেননি। এইভাবে এখন তিনি মনে করছেন আমি অধ্যাপক। আমার তো ভুল হতেই পারে না। যে তা আমরা যেহেতু উনাকে আর কিছু আমরা বলছি না, না বলার কারণে তার ভুল আর যাবে না। যাই হোক, আপনারা লাইক কমেন্টস করবেন, সাপোর্ট করবেন, আরেকজনকে মহব্বত করবেন, লাইক কমেন্টস আদায় করবেন। সেজন্য এত কথা বলা। নিজেরা সুন্দর, সুন্দর করে লিখবেন। আমি তো জানি না। পোস্ট করার আগে কয়েকবার পড়বেন। পোস্ট করার আগে কয়েকবার পড়বেন। এটা আমার আ একটি উপদেশ বা অনুরোধ আপনাদের প্রতি। আমরা ভালো লেখাগুলি আমরা শেয়ার করতে পারি। এতে লেখক সম্মানিত হবেন এবং সমাজের কল্যাণ হবে। আমরা শেয়ার খুবই কম করি আসলে। আমার কথা আমি বলছি না। আমি অনেকজনকে বলেছি, এখানে অনেকেই আছেন। আমি হয়তো অনেক একমাত্র ব্যক্তি যে বলি, "ভাই, ভাই আপনি আমার লেখায় লাইক কমেন্টস করবেন না।" কিন্তু আমি অনেকের লিঙ্ক গুলো দেই মাঝেমধ্যে শুধু দেখার জন্য স আমাকে চেনার জন্য, সংগঠনকে চেনার জন্য। আমাকে অনেকে যখন লম্বা কমেন্ট করে আমার উ সেইভাবে উত্তর দিতে আমার কষ্ট হয়। আমি অ্যা জি, অনেকে নিষেধ করেছি এভাবে না করার জন্য। জি। মাগরিবের সময় হয়েছে আমাদের। জি, আপনি নামাজে পড়তে চলে যান। আর আমাদের সিরাজ সাহেব যোগ দিয়েছেন। আমাদের আবু তৈব চৌধুরী একটা কবিতা লিখে ফেলেছেন। বছর ঘুরে দেখেন, এই তো সংগঠক। বছর ঘুরে কলম ঘরে এলো খুশির রেশ। পালন হবে কলম দিবস আলোচনায় বেশ। দেখুন তো, ১৩ বছর পার করিয়ে ১৪ হবে শুরু। অধিকারে লেখক দিবস থাকবে কবিগুরু। সফলতায় কলম দিবস লেখক সৈনিক এক। বিশ্বমাঝি কলম আজ রাজ করেছে দেখ। অদ্ভুত। দেখুন ছন্দ, মাত্রা, বানান। থ্যাংক ইউ ভেরি মাচ আবু তৈয়ব চৌধুরী। ভালো অ্যা একজন লেখকের পরিচয় আপনি দিয়েছেন। এখন সিরাজ তুমিও একটা লিখে ফেলো কবিতা। দেখা যাক। এই আবু তৈয়বের সাথে পাল্টা দিয়া। ধন্যবাদ আ আ সাথে থাকার জন্য। আমি শেষ করে দেব। আমার আসলে ক্লাস আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আগামী পর্ব করব। কুতুবুদ্দিন তোমার কথা বলেছি। তোমার বইয়ের নাম এ অক্ষরে অমরতা, অক্ষরে অমরতা বইয়ের উপর আলোচনা। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা লাইক শেয়ার করেছেন তার জন্য ধন্যবাদ। আমরা হজের উপর প্রোগ্রাম করব এবং আ তার জন্য আমরা একজন হুজুর ঠিক করেছি। আমাদের আরিফকেও আমরা রাখবো। এ হলো আপাতত আ ঘোষণা। অ্যা বিশেষ করে বিশেষ করে আ আমি একটু অনুরোধ করব, আপনারা যারা আ যে জেলাতে আছেন, আপনারা প্রতিদিন সকালে সপ্তাহে একবার যদি জেলার ইনবক্সে গিয়ে শুভ সকাল, শুভ বিকাল বলেন, ঈদ মোবারক বলেন, আসুন লিখি, কমেন্ট করি। এ কথাটা বললেও আমার মনে হয় কিছুটা সংগঠন আরো চাঙ্গা হবে, আরো মজবুত হবে। আমাদের সাথে এখন যোগ দিয়েছেন আমাদের ফ্রান্সের সভাপতি আবু ন মামুন আজাদ, সাংবাদিক এবং আমাদের ভাই। তিনি আমাদের ফ্রান্সের প্যারিসে, রাজধানী ক্যাপিটাল অফ ফ্রান্স, প্যারিসে তিনি আছেন। প্যারিস আমি গিয়েছি, আবারও যাবো ইনশাআল্লাহ।
সে আজাদ ভাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আ ধন্যবাদ বিশ্বের যারা যেখানে আছেন লাইক শেয়ার করেছেন। তো যেটা বলেছিলাম আপনারা আপনাদের জেলার ইনবক্সে গিয়ে একটু তাদেরকে উৎসাহিত করবেন, উদ্দীপ্ত করবেন সেই আশা আমি ব্যক্ত করছি। এবং সেপ্টেম্বরে আমরা মাঝেমধ্যেই আমরা কমিটির পরিবর্তন করি। নতুন কমিটি আমরা সামনে নিয়ে আসি। পুরাতন থেকে যদি কেউ চলে যায়, ওদেরকে আমরা চলে যাওয়ার জন্য অ্যা রাস্তা করে দেই। ওরা চলে যাবে, কেউ আসবে। ঝরে গেল ঝরার যাতা আবার এলো নতুন পাতা। এটা বাংলাদেশের একটা কবির কবিতা। পুরাতন পাতা ঝরে যাবে, নতুনরা আসবে এটা এগুলা পৃথিবীর নিয়ম। তো সেই দিন যদি কেউ চলে যায়, আলহামদুলিল্লাহ যারা আসবে তাও আলহামদুলিল্লাহ। এই হলো কথা আজকের জন্য। আর আশা করি আপনারা নজরুলের উপর কবিতা লিখুন। কবিতাগুলি জয়শ্রীকে অথবা আমাকে দিতে পারেন। এবং বিশেষ করে আমরা যে বইটি আমরা করার প্রস্তুতি নিয়েছিলাম, যে শহীদুল ইসলাম ফকির এবং কুতুবুদ্দিনেরা যে বইটি দেখছেন, ওই বইটির কাজ প্রায় শেষের দিকে। আমাকেও পাঠানো হয়েছে। আমি কিছুটা এডিট করছি। ওই বইটি আমরা সহসা আমরা প্রকাশ করব। ওই বইয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা আমাকে ওয়াদা করেছেন ইনবক্সে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন। কারণ ওখানে আমাদের কথা ছিল শব্দ, শব্দ, সওগাত, সাদাকা। আমরা সাদাকার টাকা দিয়ে আমরা আমাদের গিফটের মানি দিয়ে আমরা বইটা করব। আর টাকা তো আপনারা আমাকে দিচ্ছেন না, আপনারা বইকে দিচ্ছেন এবং আমরা বইটি আমরা এখানে সেখানে ফ্রি দেব, আপনাকেও আমরা ফ্রি দেব। তো আশা করি আপনারা ফকির এবং কুতুবুদ্দিনের সাথে আপনারা যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর কারো নাম যদি বাদ পড়ে যায়, আসলে দেখুন এখানে আমি চলে যাওয়ার পরে অনেকে প্রবেশ করবেন। তখন আমার আসলে কষ্ট হয় যে জি, আবু তৈব চৌধুরীকে ধন্যবাদ এবং ফাইসাল ভাই আপনাকে ধন্যবাদ। আপনি একটু যোগাযোগ করবেন। প্লিজ ফাওলা সাহেব আপনার দায়িত্ব হলো এ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কার্ডগুলি অ্যা ডিজাইন করা। মোফাজ্জল শাহেদ আমাদের উম্মে হাবিবা মরিয়মকে শুভ আ কামনা এবং অভিনন্দন জানিয়েছেন। তুমি তো আবুধাবিতে না হলে বড়, বড় মুরগির রান, গরুর গোস্ত খাওয়া যেত আরকি। এখন তো আমরা দুজনই প্রবাসী, দেখা যাক আমরা গিয়ে খাবো। আমি মরিয়মকে বলেছি যেন আমাদের দাওয়াত যেন থাকে আরকি, দেশে গেলে যেন আমরা খেতে পারি। আবারও ধন্যবাদ অ্যা সবার জন্য এবং আমাদের উম্মে হাবিবা মরিয়মের জন্য অনেক, অনেক দোয়া এবং শুভেচ্ছা। আমরা দোয়া করি আমাদের মেহেরনেছা রশিদ এবং আরো যারা অসুস্থ তাদের জন্য আপনারা দোয়া করবেন। এখানে অনেকেই মানসিকভাবে অসুস্থ। তাদের জন্য আপনারা দোয়া করবেন। অনেকের আঙ্গুলে অসুস্থ। এদের জন্য আপনারা দোয়া করবেন যেন আঙ্গুল যেন সুস্থ হয়, যেন একটু লাইক কমেন্ট করতে পারে। সো আজ এই পর্যন্ত। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম এবং আদাব।